হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে আমরা নিজেরা ফ্যামিলি মেম্বাররা একটা ছোটোখাটো প্রোগ্রাম করেছি, যেটাকে বলা যায়। আসলে আমার ভাবি হচ্ছে তার স্বাদের অনুষ্ঠান করা হয় না তাদের রুলস অনুযায়ী। তো আমরা ভাবলাম আমাদের যেহেতু রুলস আছে, প্রতিটা মেয়েই যখন কি বলে কনসেপ্ট করে, তারপরে হচ্ছে 7 মাস 8 মাসের প্রোগ্রাম করে। সো আমরাও হঠাৎ করে একদিন ভাবিদের এরকম সারপ্রাইজ দেবো ভেবে আমরা খাবার দাবার রান্না করে নিয়ে গেছি। খাবার দাবার বলতে নর্মাল সিম্পল পিঠা যেটা আর কি খাওয়ায় সেটাই, ফ্রুটস এগুলো নিয়ে আমরা ভাবিদের বাসায় চলে এসেছি। খাবার অনেক পদেরই বানানো হয়েছে, সবগুলোই হচ্ছে আমার আম্মু, আমার আন্টি আর আমার ভাবি করেছে। আমি কিছুই করিনি, আমি শুধু বসে বসে খেয়েছি। তো এই যে প্রথমেই পাটিসাপটা পিঠা, এটা আমার ভাবি বানিয়েছে। এই যে ছমচা পিঠা, এটা আমার ভাবি বানিয়েছে, মা বানিয়েছে, আন্টি বানিয়েছে। সন্দেশটা আমার ভাবি বানিয়েছে। এই পিঠাটার নাম আমি জানি না, এই পিঠাটা আমার আম্মু বানিয়েছে। এইটা হচ্ছে ফল, এটার নামটা আমি ভুলে গিয়েছি ফলটার। এগুলো ফ্রুটস, কি বলে, আপেল, কমলা, মালটা, নাশপাতি এটসেট্রা। এটা ছিল কেক, এটা আমরা বানাইনি, এটা আমরা কিনে নিয়ে এসেছিলাম। এইটা হচ্ছে আমাদের দেশে ভিজা পিঠা বলে, আপনাদের দেশে কি বলে আমি জানি না। এইটা হচ্ছে সেওই পিঠা। এইটা হচ্ছে আমার আন্টি আর আমার আম্মু বানিয়েছে। তেলের পিঠাটা আমি একটু বানিয়েছিলাম, এই আর কি। আর এগুলো হচ্ছে বিস্কিট, যেটা জাস্ট এমনি আমরা নিজেরা খাওয়ার জন্য নিয়েছিলাম, বাট এমনি আমরা এটাও সাজিয়ে নিয়েছি। তো এই যে আমাদের খাবারের টেবিলটা ছিল কিছুটা এরকম, আমরা খাবার দাবার সব কিছু গুছিয়ে নিয়েছি। নাও স্টার্ট হবে ভাবিকে খাওয়ানোর জন্য। আর ভাবি ছিল না, ভাবি হচ্ছে বললো যে আমি তাহলে ড্রেস চেঞ্জ করে আসি, আমি একটা শাড়ি পরি। তো ভাবি চলে গেছে, শাড়ি পরতে চলেও আসছে। তো আমরা এখন সবাই বলতেছিলাম ভাবিকে তাহলে আমরা খাওয়াই। আন্টি প্রথমে স্টার্ট করছে, আন্টি হচ্ছে ভাবিকে ফার্স্ট খাওয়াইছে পিঠা। তো আন্টি সব ধরনের পিঠে একটু একটু করে ভাবিকে খাওয়াইছে। আর আমি বলতেছিলাম ভাবি আজকে সব খেয়ে মোটা হয়ে যাবে। এটা হচ্ছে ভাবির বড় ছেলে, ওর নাম হচ্ছে সংকল্প। অনেক সুইট একটা ছেলে, বাট ওর একটাই প্রবলেম, ও খেতে চায় না। দেখেন কি সুন্দর হাসিটা, সুইট। এরপর আমার আম্মু আসছে। আমার আম্মু হচ্ছে প্রথমে সেওই পিঠা যেটাকে বলে সেটা ভাবিকে খাওয়াই দিল। ভাবি শুধু বসে বসে খাচ্ছিল, মানে আমি ভাবিকে একটু পরপরই বলতেছিলাম ভাবি আজকে সব খেয়ে মোটা হয়ে যাবে। তো এরপরে এই যে সন্দেশ, ভাবি আসলে সারপ্রাইজ হয়েছে অনেকটা, কারণ ভাবি নিজেও জানতো না, ভাবি নিজে অসুস্থ, চেহারা দেখেই বোঝা যাচ্ছে ভাবির শরীরটা ভালো না। তো এরপরে আবার পিঠা খাইয়ে দিচ্ছে। আর ভাবির ছেলে হচ্ছে ভাবির কোলে বসে বসে দুষ্টামি করতেছে। এরপরে হচ্ছে এটা স্বর্ণাপু, স্বর্ণাপু হচ্ছে ভাবিকে খাওয়াই দিচ্ছে। ভাবিও স্বর্ণাপুকে একটু পরে খাওয়াই দিবে। এই যে সন্দেশ খাওয়াই দিচ্ছে। ভাবি খাচ্ছে আর বলতেছে আমি মোটো হয়ে যাব একদিনই। আমরা যেরকম বলতেছিলাম, ভাবি কে আসলে শেষ করতে পারতেছিল না, সব খাওয়াইতেছে, সবাই হচ্ছে সব কিছুই খাওয়াচ্ছে। এখন এই যে ভাবি হচ্ছে স্বর্ণাপুকে পিঠা খাওয়াচ্ছে, স্বর্ণাপু বলতেছে আমি খাবো না খাবো না, তারপরে জোর করে ভাবি একবার খাওয়াইছে স্বর্ণাপুকে। তো এরপরে হচ্ছে আমার ভাবি আসবে, আমার ভাবি আসবে। তো ও রেডি টেডি হয়ে যাচ্ছে, যে চলে গেছে। ও সবার ছোট ছিল, এর জন্য হচ্ছে ও লাস্টের দিকে আসছে। তো ভাবিকে জিজ্ঞেস করতেছে ভাবি কি খাবেন, ভাবি বলতেছে কি খাবো, তোমার যেটা মন চায় তুমি সেটা খাও। পরে ভাবি পিঠা খাইতেছে। আসলে ভাবি না খাবার খেতে খেতে
টায়ার্ড হয়ে যাইতেছিল যতটুকু আমার মনে হচ্ছিল। আমার ভাবি হচ্ছে আবার অল্প অল্প করে খাওয়াইছে, এই আর কি। তারপরে হচ্ছে ঝাল পিঠা সাধলো, তো বলতেছে না ভাবি খাবো না, এখন বলতেছে তুমি কি খাবা, তুমি কি খাবা বলো। পরে হচ্ছে একটা পিঠা এই যে ভাবি খাওয়াই দিল। এরপর হচ্ছে সংকল্প, আমাদের সংকল্প বলতেছে আম্মু আমি তোমাকে একটা পিঠা খাওয়াই, আর আমার জায়বু পাশে বসে আছে। তো সংকল্প খাওয়ানোর পরে ভাবি বলতেছে তুমি একটু খাও, অনেক মজা। কিন্তু ও আসলে খেতে যাচ্ছিল না। এই জিনিসটা খুবই ভালো লাগতেছিল যে ও মনে হয়েছে যে সবাই খাওয়াচ্ছে তো আমিই খাওয়াই। যাই হোক, এই হচ্ছে আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন আর ভাবের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।